থেকে কিছু কিছু কথা আমাকে বলতেছেন, যেমন আমি কেন এটা মেনে নিলাম, কেন এটা করলাম, ওটা করলাম, এই ধরনের কথাগুলো বলতেছেন। দেখেন, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলা মানে কি বলবো, নিজের একান্তই বিষয়। তো মেয়ের মাকে হলো আমি মিষ্টি খাওয়াইতে আসলাম, তখন ওর অন্ধকার ছিল, খাওয়াই ফেলছি একটুখানি, কারণ ওরে বেশি মিষ্টি দেওয়া যাবে না এখন। হ্যাঁ, একটু বন্ধ করে দিতেছি না। হ্যাঁ না, আমি খাইতেছি, তো সকালের নাস্তা একদম দেখেন ভাইয়া, সকালবেলাতে গোশটা রান্না করলাম, কেমন লাগতেছে? মজা না? আমি আমার শ্বশুর বাড়িকে সবসময় মাথার উপরে রাখতে চাই, কিন্তু তোমরা এমন এমন কিছু কাম করো মানে আমি নামাইতে জানেন তোমরা নেমে যাবো। কেমন কেমন বলবো আমি? হ্যাঁ বলেন বলেন। কালকে রাত্রে খান নাই আপনি এই গোশটা? ইচ্ছা করলে অনেক পাবলিক ছিল যে খাওয়াই হেলান যাইতো, বুঝছেন? শুধু আপনার জন্য রাখছি। আমি খাই না, আমার লেগে রাগ থাকবো না? আমি খাই না, আমার জন্য থাকবে না? শ্বশুর বাড়ির মানুষ যে আপনার মাথার উপরে এটা চিন্তা করেন কোন সময়? হ্যাঁ না বললে ভাগো না থাক। এই যে আমার ফুবার শাশুড়ি এলো খাইতেছে। ফুবুরে সকালবেলা করলাম ফুবু মিষ্টি খাও, মিষ্টি কিন্তু একসময় অনেক পছন্দের ছিল না ফুবু? এই কি হালাই দিছে? খাবার দিমু, রুটি দিমু, রুটি দিমু। আচ্ছা, এই সকালবেলা হইলো আমাদের বাবু রোদ খেয়ে আসলো, আর আমাদের হইলো ওই যে কিরে না রুটবিনি। তো এই যে এই পাশে হলো রুটি বানানো হইতেছে, এক পিস শেষ। কাকি মনে হয় এইটার থুন ই রাখছেন, মানে গুড়ি রাখছেন হাতে নিতে নি গিয়া কেমন না কইলাম আসছে সবটা দিয়ে দিয়ে না, আমরা ছানাই নুম না, আমরা লাগলে ডোসা বানাই খাম। কালকে রাত্রে কি কইতেছি মা বুঝছেন, কাকিরে কইলাম যে কাকি ভাত তো এক গামলা আছে, এটি তো যদি খাইতো তাহলে বুঝতাম যে হালানি যাইবো না যাইবো। যদি হ্যাঁ যদি ইয়া হয়ে যায়, খাওয়া হয়ে যায়, তাহলে আমরা মুড়ি খাই ঘুম। হ্যাঁ কাকি, কাকি হেই ডরে যায়, আগেই হইয়া রয়েছে। হ্যাঁ বাতাসে। হ্যাঁ তোমার তো একটা গেঞ্জি না, খুঁজা দেখো সাথে এই ঘরে ওই ঘরে দুইয়া দুইয়া থুইছে। সাথী তো কদিন ধরে বাস করতেছে, এই হেন ওখানে থয়, সাথীর থুন জিগাও। তো এখানে হলো আমাদের রুটি বানানো হইতেছে, আর সকালবেলা বুঝেন ভাবলাম যে এই যে ঝোল তরকারি এগুলো আছে, এগুলা থাকতেও যদি আমি ভাত রানতে যাইতাম তারপরে ভর্তা সত্তা করতে হইতো না, মা কইতো যে এই তরকারি। আর এখন রুটি বানাই দিছি, তরকারি খাওয়া হয়ে গেছে, যাইতেছে গা। তো এই আর কি আমাদের বাড়ির সকালবেলা চলতেছে। তো দোয়া করবেন যে সবাই ভালোভাবে মানে সুন্দরভাবে যেন থাকতে পারি মিলেমিশে, যেহেতু মেহমান অতিথি বাড়িতে আছে। কার কোন মেজাজ গরম হয়ে যায়, মেজাজ দিন কারোর গরম হয় না। কারণ এই বাড়িতে শোনেন মেজাজ গরম হয় না অনেক লোক আছে, যেমন ধরেন আমার শাশুড়ির ননদ রাইছে, আমার ননদ রাইছে, খালি আমার আবুতলার নন্দরা বাকি রাইছে। 3 প্রজন্ম কেখান হইব কাকি, বড় থাকলো ইয়া দিতে। কে কাকি আমার বাসুরের সময় মতো যদি বিয়া করতো তাহলে এখন পোলা বড় হয়ে যেত না? হ্যাঁ তাহলে তো 3 প্রজন্ম একখানি হয়ে যেত। যাই হোক, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি।
আলহামদুলিল্লাহ, তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করছি, ইতিমধ্যেই দেখতেছেন। তো আপনাদের অনেকগুলা কমেন্টের উত্তর, যেটা মনে করেন যে প্রতিনিয়তই করতেছেন, আর মানে বলেন যে যেটা হয় সেটা তো অবশ্যই বলেন। তো কালকে থেকে কিছু কিছু কথা আমাকে বলতেছেন, যেমন আমি কেন এটা মেনে নিলাম, কেন এটা করলাম, ওটা করলাম, এই ধরনের কথাগুলো বলতেছেন। দেখেন, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলা মানে কি বলবো, নিজের একান্তই বিষয়। আর যে জিনিসগুলা হলো মাঝে মাঝে যারা মনে করেন যে আমি মনে করি আমি কিছু জিনিস একদম কাছ থেকে দেখি যে মানুষ কীভাবে মনে করেন যে মানুষের সাথে পল্টি নিতে পারে, মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে, তারপরে মিথ্যা কথা বলে, তারপরে মনে করেন যে একজনের তো আর ভালো থাকার জন্য সে আরেকজনকে খারাপ বানায়, সেই জিনিসগুলো দেখি। তো দেখতে দেখতে হলো অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কিছু মনে করি না যে এই জিনিসগুলা হইলো এটা আমার কাছে কোনো না। কারণ আমি চাইলে অনেক কিছু মনে করেন যে থেকে বাদ থাকতে পারি, চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু একটা মানুষের সম্পর্কটাই হলো সবচেয়ে কাছের আনে। কিছু কিছু মুখের ভাষার কথার কারণে মানে মানুষ পর বেগানা হয়ে যায়, এটা হয়। আর কিছু কিছু সম্পর্ক নষ্ট হয়। তো সেই জিনিসগুলো কিন্তু সবাই বোঝে না যে আমি কারে ঠিক বলতেছি, কতটুকু মেপে কথা বলতেছি, কতটুকু এই কথাটা বললে কি হবে না হবে সেটা মানে মাইকা কথা বলে না। অনেক সময় হয়, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও যে হয় না এরকম না। রাগের মাথায় অনেক কিছুই অনেকে বলে বা হয়ে যায়। হ্যাঁ, তো কিছু সময় হলো রাগটা হলো কন্ট্রোল রাখা হলো করতে হয়, যেটা হলো কিছু মানুষ কন্ট্রোল রাখতে পারে না। তো তারপরে যে তার পরিণতি কী হবে সেটা হইলো বোঝে না। তো আমি আশা করব যে আপনারা যে কথাগুলো জানতে চাইতেছেন বা আপনাদের ইচ্ছা যে মানে এটা কেন হইলো বা কী কিসের জন্য হইলো, এটা মনে করেন যে আপনাদের যেহেতু শেয়ার করা হয় বা প্রতিনিয়ত কিছু কিছু কথা আছে যে কথাগুলো আপনারা শোনেন, এই জন্যই কমেন্ট করেন যে এটা কেন হলো। কারণ আপনারা হলো একটা ফ্যামিলির মতো হয়ে গেছেন, দরজাটা খোলামো, একটা ফ্যামিলির মতো হয়ে গেছেন। তো এই জন্য হলো জিজ্ঞেস করেন, কারণ করতেই পারেন, এটা আপনাদের রাইট আছে জিজ্ঞেস করা, ভিডিওতে দেখে এই জন্য জিজ্ঞেস করেন। দেখেন, আর চাইলেই অনেক কিছু করা যায়, আবার যদি চাই তাহলে কিছুই করতে হয় না। তো যেই মানুষ যা বলে তা অনেক সময় মনে করেন যে করতে পারে না, কারণ হয় না, সাধ্য সামর্থ্য এটা দুটাই থাকতে হয় কিছু করতে হইলে। তো আমি হলো রান্না করতেছিলাম আর কথা বলতেছিলাম, সাধ্য সামর্থ্য দুইটাই থাকতে হয়। সবাই তো আর আত্মত্যাগ বিষয়টা বোঝে না। হ্যাঁ, আর সবাই সবাইকে নিয়ে ভালো থাকবে সেই বিষয়টাও বোঝে না। হয়তো বা আল্লাহ আমাকে মানে কিছু কিছু বিষয় মানে কষ্ট পাইয়াও তারপরেও মানে বলি, কষ্ট মানে দেখাই না, এরকম হয় আমার, যে কষ্ট পাইছি কষ্ট দেখাই না। কী হবে বলেন, প্রত্যেকটা মানুষকে নিয়ে মানে ভালো থাকতে হবে, আর প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে। আমিও মারা যাব একদিন, আগে পরে যে মানুষগুলো আমাকে নিয়ে মানে যে মনে করেন যে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, তারাও থাকবে না। এরকম হবে হয়তো বা মানে মানুষের একটা ভালো দিক থাকে। আমি মনে করি যে আমি যদি কেউকে ভালো ব্যবহার দিই, সে হয়তো বা ভালো পথে আসতে পারে, ভালো কিছু করতে পারে। তো আমার বিষয়গুলো নিয়ে অনেকে যদিও মনে করেন যে বাজে মন্তব্য করে, আমি মনে করি যে মানে তাদের একদম ভুল ধারণা। কারণ আমি কারো কখনো আছে না যে কারো কিছু দিকে বলছি, ধরেন কেউ ঘরে একটা থাল কিনলো, অন্যর ঘরে একটা প্লেট আছে, হ্যাঁ, ওই প্লেটটা ওইরকম একটা প্লেট, সুন্দর একটা প্লেট আমার ঘরে কিনতে হবে, আমি এটা মনে করি না। আমি মনে করি যে আমাকে যতটুকু সামর্থ্য দেয় আল্লাহ, আমাকে যদি টাকা পয়সা দেয় তাহলে আমি করব। আর যে ওই ঘরে আসে এই জন্য আমার আজকেই কিনতে হবে, বা তারা ভালো একটা জিনিস করতেছে খাইতেছে ওইটা আমার আজকেই করতে হবে, এরকম না। আল্লাহ আমাকে তখন করতে দেবে, আমার তখন মানে করার ইচ্ছা যে আল্লাহ যখন করতে দেয়। তো এই আর কি। তো বাড়িতে মনে করেন যে সবাইকে নিয়ে তো আর
প্রতিদিন হই হুল্লোড় আনন্দ করা হয় না। এই মনে করেন যখন আমার ননদরা আসে তখন আমরা অনেক আনন্দ করি সবাই মিলে, রান্না বান্না খাওয়া দাওয়া করি আর আনন্দ করি, সবাই আনন্দ করি, সবাই দেখেন ব্লগে। আসলে আমাদের ব্লগ যতটুকু মানে আপনারা দেখেন তার চেয়ে কিন্তু আমাদের বাড়িতে অনেক বেশি আনন্দ হয়, সব তো আর শেয়ার করা যায় না। তো এই আর কি, আপনারা খুশির দিকটা দেখেন। কি হইলো সেটা তো জিজ্ঞেস অবশ্যই করবেন, সেটা আর এখন আর না বলি। কোনো এক সময় যদি মনে করেন যে প্রয়োজন হয় কি হয়েছে সেটা অবশ্যই বলবো। তো ব্যক্তিগত বলতে মানুষ যদি না রাখে তাকে নিয়ে না কথা বলাটাই এগুলো বেটার। ধরেন যে পরবেগানা একদম দূরে চিনি না, একদিন দুই দিন কথা বলতে 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 তার সাথে ভালো একটা সম্পর্ক হয়, তখন কিন্তু ওই সম্পর্কটার ভিতরে আপনি থাকে না, তখন তুমি তুইতে চলে যায়, মানে তুই ভাষাটাই বেশি চলে, বন্ধু আয় এটাই বেশি চলে। আর যার সাথে সম্পর্ক না হবে আপনার, সারাক্ষণ যদি মনে করেন যে দুধ কলাও খাওয়ান, সে আপনার সাথে ভালো সম্পর্ক করবে না, ভালো আপনাকে জানবে না, ভালো দিকটা হবে না, এরকম হয়। প্রত্যেকটা মানুষের জীবনে মনে করেন যে একটা ছবির মতো। তো যাই হোক, আমি আপনাদের সাথে অনেক কথা বললাম, আর কিছু কিছু যে কথাগুলো জানতে চাইছেন আমি বলতে চাইতেছি না, কারণ কিছু বিষয় আছে যেটা ভালোর দিকে থাকুক, হ্যাঁ ভালোর দিকে থাকুক। আমার স্বামী, আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ভালো থাকতে চাই, সামনে কোনো জিনিস যেন না হয়, মানে বাড়ে, এটা আমি চাই না। তো রান্না করতেছিলাম আর কথা বললাম, সবাই আমার হল রুমে কথা বলতেছে, এখন সবাই কিছু করবে, তারপরে হলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর থাকেন সাথে। কি রান্না শুনে এখানে কচু শাক রান্না করবো, আর মাছ, ইলিশ মাছ দিয়া কচু শাক রান্না করবো, তারপরে মুরগির মাংস, ডাল। আসল কেটে শুকে কচু সুর কেটে দেয়া, কচু সোল তো দেয়া, কচু শাক ভালো মরিচ না, কালকে যে মরিচ গুলো ভালো, ওই মরিচ গুলো সব শেষ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করছি, ইতিমধ্যেই দেখতেছেন। তো আপনাদের অনেকগুলা কমেন্টের উত্তর, যেটা মনে করেন যে প্রতিনিয়তই করতেছেন, আর মানে বলেন যে যেটা হয় সেটা তো অবশ্যই বলেন। তো কালকে থেকে কিছু কিছু কথা আমাকে বলতেছেন, যেমন আমি কেন এটা মেনে নিলাম, কেন এটা করলাম, ওটা করলাম, এই ধরনের কথাগুলো বলতেছেন। দেখেন, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলা মানে কি বলবো, নিজের একান্তই বিষয়। আর যে জিনিসগুলো হলো মাঝে মাঝে যারা মনে করেন যে আমি মনে করি আমি কিছু জিনিস একদম কাছ থেকে দেখি যে মানুষ কীভাবে মনে করেন যে মানুষের সাথে পল্টি নিতে পারে, মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে, তারপরে মিথ্যা কথা বলে, তারপরে মনে করেন যে একজনের থন আর ভালো থাকার জন্য সে আরেকজনকে খারাপ বানায়, সেই জিনিসগুলো দেখি। তো দেখতে দেখতে হলো অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কিছু মনে করি না যে এই জিনিসগুলা হইলো এটা আমার কাছে কোনো না। কারণ আমি চাইলে অনেক কিছু মনে করেন যে থেকে বাদ থাকতে পারি, চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু একটা মানুষের সম্পর্কটাই হলো সবচেয়ে কাছের আনে। কিছু কিছু মুখের ভাষার কথার কারণে মানে মানুষ পরবেগানা হয়ে যায়, এটা হয়। আর কিছু কিছু সম্পর্ক নষ্ট হয়। তো সেই জিনিসগুলো কিন্তু সবাই বোঝে না, যে আমি কারে ঠিক বলতেছি, কতটুকু মেপে কথা বলতেছি, কতটুকু এই কথাটা বললে কি হবে না হবে সেটা মানে মাইকা কথা বলে না, অনেক সময় হয়। এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও যে হয় না এরকম না। রাগের মাথায় অনেক কিছুই অনেকে বলে বা হয়ে যায়, হ্যাঁ।
তো কিছু সময় হলো রাগটা হলো কন্ট্রোল রাখা হলো করতে হয়, যেটা হলো কিছু মানুষ কন্ট্রোল রাখতে পারে না। তো তারপরে যে তার পরিণতি কী হবে সেটা হইলো বোঝে না। তো আমি আশা করব যে আপনারা যে কথাগুলো জানতে চাইতেছেন বা আপনাদের ইচ্ছা যে মানে এটা কেন হইলো বা কী কিসের জন্য হইলো, এটা মনে করেন যে আপনাদের যেহেতু শেয়ার করা হয় বা প্রতিনিয়ত কিছু কিছু কথা আছে যে কথাগুলো আপনারা শোনেন, এই জন্যই কমেন্ট করেন যে এটা কেন হলো। কারণ আপনারা হলো একটা ফ্যামিলির মতো হয়ে গেছেন, দরজাটা খোলামো একটা ফ্যামিলির মতো হয়ে গেছেন। তো এই জন্য হলো জিজ্ঞেস করেন, কারণ করতেই পারেন, এটা আপনাদের রাইট আছে জিজ্ঞেস করা, ভিডিওতে দেখে এর জন্য জিজ্ঞেস করেন। দেখেন আর চাইলেই অনেক কিছু করা যায়, আবার যদি চাই তাহলে কিছুই করতে হয় না। তো যেই মানুষ যা বলে তা অনেক সময় মনে করেন যে করতে পারে না, কারণ হয় না, সাধ্য সামর্থ্য এটা দুইটাই থাকতে হয় কিছু করতে হইলে। তো আমি হলো রান্না করতেছিলাম আর কথা বলতেছিলাম, সাধ্য সামর্থ্য দুইটাই থাকতে হয়। সবাই তো আর আত্মত্যাগ বিষয়টা বোঝে না, হ্যাঁ, আর সবাই সবাইকে নিয়ে ভালো থাকবে সেই বিষয়টাও বোঝে না। হয়তো বা আল্লাহ আমাকে মানে কিছু কিছু বিষয় মানে কষ্ট পাইয়াও তারপরেও মানে বলি, কষ্ট মানে দেখাই না, এরকম হয় আমার যে কষ্ট পাইছি কষ্ট দেখাই না। কী হবে বলেন, প্রত্যেকটা মানুষকে নিয়ে মানে ভালো থাকতে হবে আর প্রত্যেকটা মানুষকে ভালো রাখতে হবে। আমিও মারা যাব একদিন, আগে পরে যে মানুষগুলো আমাকে নিয়ে মানে যে মনে করেন যে বাজে মন্তব্য করে বাজে কথা বলে তারাও থাকবে না, এরকম হবে। হয়তো বা মানে মানুষের একটা ভালো দিক থাকে, আমি মনে করি যে আমি যদি কেউকে ভালো ব্যবহার দিই সে হয়তো বা ভালো পথে আসতে পারে, ভালো কিছু করতে পারে। তো আমার বিষয়গুলো নিয়ে অনেকে যদি মনে করেন যে বাজে মন্তব্য করে, আমি মনে করি যে মানে তাদের একদম ভুল ধারণা। কারণ আমি কারো কখনো আছে না যে কারো কিছু দিকে বলছি, ধরেন কেউ ঘরে একটা থাল কিনলো, অন্যর ঘরে একটা প্লেট আছে, হ্যাঁ, ওই প্লেটটা ওইরকম একটা প্লেট, সুন্দর একটা প্লেট আমার ঘরে কিনতে হবে, আমি এটা মনে করি না। আমি মনে করি যে আমাকে যতটুকু সামর্থ্য দেয় আল্লাহ, আমাকে যদি টাকা পয়সা দেয় তাহলে আমি করব। আর যে ওই ঘরে আসে এই জন্য আমার আজকেই কিনতে হবে বা তারা ভালো একটা জিনিস করতেছে খাইতেছে ওইটা আমার আজকেই করতে হবে, এরকম না। আল্লাহ আমাকে তখন করতে দেবে, আমার তখন মানে করার ইচ্ছা যে আল্লাহ যখন করতে দেয়। তো এই আর কি। তো বাড়িতে মনে করেন যে সবাইকে নিয়ে তো আর প্রতিদিন হই হুল্লোড় আনন্দ করা হয় না। এই মনে করেন যখন আমার ননদরা আসে তখন আমরা অনেক আনন্দ করি, সবাই মিলে রান্না বান্না খাওয়া দাওয়া করি আর আনন্দ করি, সবাই আনন্দ করি। সবাই দেখেন ব্লগে, আসলে আমাদের ব্লগ যতটুকু মানে আপনারা দেখেন তার চেয়ে কিন্তু আমাদের বাড়িতে অনেক বেশি আনন্দ হয়, সব তো আর শেয়ার করা যায় না। তো এই আর কি, আপনারা খুশির দিকটা দেখেন, কি হইলো সেটা তো জিজ্ঞেস অবশ্যই করবেন, সেটা আর এখন আর না বলি। কোনো এক সময় যদি মনে করেন যে প্রয়োজন হয় কি হয়েছে সেটা অবশ্যই বলবো। তো ব্যক্তিগত বলতে মানুষ যদি না রাখে তাকে নিয়ে না কথা বলাটাই এগুলো বেটার। ধরেন যে পরবেগানা একদম দূরের চিনি না, একদিন দুদিন কথা বলতে 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 তার সাথে ভালো একটা সম্পর্ক হয়, তখন কিন্তু ওই সম্পর্কটার ভিতরে আপনি থাকে না, তখন তুমি তুইতে চলে যায়, মানে তুই ভাষাটাই বেশি চলে, বন্ধু আয় এটাই বেশি চলে। আর যার সাথে সম্পর্ক না হবে আপনার সারাক্ষণ যদি মনে করেন যে দুধ কলাও খাওয়ান, সে আপনার সাথে ভালো সম্পর্ক করবে না, ভালো আপনাকে জানবে না, ভালো দিকটা হবে না, এরকম হয়। প্রত্যেকটা মানুষের জীবনেই মনে করেন যে একটা ছবির মতো। তো যাই হোক, আমি আপনাদের সাথে অনেক কথা বললাম, আর কিছু কিছু যে কথাগুলো জানতে চাইছেন আমি বলতে চাইতেছি না, কারণ কিছু বিষয় আছে যেটা ভালোর দিকে থাকুক, হ্যাঁ, ভালোর দিকে থাকুক। আমার স্বামী, আমি শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ভালো থাকতে চাই, সামনে কোনো জিনিস যেন না হয় মানে বাড়ে, এটা আমি চাই না। তো রান্না করতেছিলাম আর কথা বললাম, সবাই আমার হল রুমে কথা বলতেছে, এখন সবাই গোসল করবে, তারপরে হলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর থাকেন সাথে।